অপরাধী বিডিআর জওয়ানদের বিচার করা হয়েছে। এক একটা বিনা অপরাধী বিডিআর জওয়ানরা, আমার ভাই বিডিআররা বিনা কারণে 15 বছর 16 বছর 17 বছর জেল খেটেছে। যুবক বয়সে ঢুকছে, বুড়া হয়ে গেছে, হাউমাউ করে কাঁদতেছে, বলে আমরা জানি না, আমরা আমাদের অফিসারদের মারি না, আমরা কলিজা দিয়ে ভালোবাসতাম। দেখেন প্রমাণ, দিনাজপুরের ছেলে, মিথ্যা নয়। ও তখন ছোট, এখন সে মধ্যবয়স্ক, 30-এর মতো বয়স চলে, বাবা ছোট রেখে গেছে, 31 চলে। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা মনে করছেন ছাত্ররা এমনি এমনি আন্দোলন করেছে? জুয়ানরা যেদিন বাহির হয়েছে ঢাকায়, কান্নার ওল, চোখের পানি ছেড়ে কান্না করতেছে, আর বলে আমাদের 16 বছর ফিরিয়ে দেন, আমরা কোনো অন্যায় করি না, বিনা কারণে আমাদেরকে জেলখানায় রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অনেক বিডিআর জওয়ানদেরকে মেরে ফেলা পর্যন্ত হয়েছে। আপনারা কথা বললে বলেন হুজুর হাসিনার বিরুদ্ধে কথা কেন বলেন? ওরা যদি গুলি করি মারি আমি, আমার মনের ক্ষোভ কখনো শেষ হবে না। কথা বলেন না কেন? বাংলাদেশের প্রতিটি মানুষের কলিজায় সে কষ্ট দিয়েছে। আজ কত আলেম ঘর ছাড়া, বাড়ি ছাড়া, কত আলেম পঙ্গু হইয়া মৃত্যুর বিছানায় পড়ে আছে। বিডিআর বিদ্রোহ করলো কারা? কাদেরকে আপনি ধরলেন? নিরপরাধ বিডিআরকে ধরে 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 এই যে 16 বছর 17 বছর কেড়ে নিলেন, কিচ্ছু নাই। অনেকের বউ তালাক দিয়ে চলে গেছে, অনেকের বউ মরে গেছে, অনেকের সন্তান বাবাকে বাঁচাতে জন্য ভিক্ষাস্তে রাস্তায় ভিক্ষা করতেছে। আল্লাহ আমাদের বিডিআর ভাইদের হেফাজত করেন। সরকারকে বলবো, ডক্টর ইউনূস সরকারকে বলবো, আমাদের এই ভাইদের আবার যেন চাকরি ফিরে দেওয়া হয়। এরা যদি চাকরি ফিরে পায়, আর ভারতেরা এদের সামনে মাথা তুলে কথা বলতে পাবে না। এরাই ছিল মূলত দেশপ্রেমিক বিডিআর। কথা বলেন ঠিক না ভাই? ঠিক, এরাই ছিল দেশপ্রেমিক, এরাই দেশপ্রেমিক। দেশপ্রেমিক যে কয়জন ছিল সে কয়জনকে ধরে জেলখানায় ঢুকে রাখছে, আর যেগুলো ক্যাডার ম্যাডার ছাত্র কুত্তা লিগিয়ে এগুলো বাইরে রাখছে। কথা বল না, একটু রিকু কমান, একটু কমান, রিকু রিকু রিকু। ভাইরা আমার, ভালো করে কাল লাগান। আল্লাহ পাক বলেন, যার কবরে তাকেই যেতে হবে, যার হিসাবটা তাকে দিতে হবে। ও মুসলমান ইমানদার, এমন নেতাকে সাপোর্ট করলাম যেই নেতা গাঞ্জা টানে, বিড়ি টানে। জনগণের দল, উনিও গাঞ্জা টানে, বিড়ি টানে, কিন্তু এমন নেতারে নেতা বানাইছেন যেই নেতা নামাজ ছাড়ে না, জনগণও নামাজ দেখবেন ছাড়ে না। পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হয়, সরকার যদি ভালো হয়, জনগণ ভালো হয়, মা বাপ যদি ভালো হয়, ছেলে মেয়ে ভালো হয়, ওস্তাদ যদি ভালো হয়, ছাত্র দেখবেন ভালো হয়। ঠিক কিনা? তাহলে একজন এমন নেতাকে নেতা বানাবেন যেই নেতা কোরআন দিয়ে আমার বাংলাদেশ চালাবে, যেই নেতা কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ ব্যবস্থা চালু করবে। কেউ যদি খুন করে, গুম করে, আল্লাহর কোরআন দিয়া তার বিচার হবে। কোরআনের বিচার হলো কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেন কোরআনের বিধান হলো চোর চুরি করলে হাত কেটে দাও, কেউ যদি হত্যা করে ফেলে তাকে হত্যা করে ফেলো। এটাই হলো কোরআনের বিধান। এ আল্লাহর গোলাম, আর বাংলাদেশে কত হত্যা হয়, বিচার কয়জনের হয়? হয় কি হয় না বিচার? টাকার গরমে জামিন নিয়ে বাইরে এসে আবার ধমক দেয়। কিন্তু আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায়, আল্লাহর কসম, কোন ধর্ষক, কোন খুনি এই জমিনে আর জিন্দা থাকতে পারবে না। কথা বলে না?
আল্লাহর কোরআনের বিধান কি? হত্যার বদলে, একটু বলেন, হত্যার বদলে হত্যা। চোর চুরি করলে হাত কেটে দাও, কেউ জিনা করলে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। বিধানটা বলেন কার? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই আমার দিক থেকে দেখি কি আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা কি মক্কর করো, তোমরা কি চিন্তা করো গো? তোমার চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে শুরু। আল্লাহর সাথে পাল্লা দেয় বেঈমানের দল, আল্লাহর হুকুমকে বুড়ি আঙ্গুল দেখা, আল্লাহর বিচারকে তুচ্ছিল্য মনে করে, তাচ্ছিল্য মনে করে। আল্লাহ তাআলা এমন বিধান দ্বারা এই জমিন থেকে বেঈমানদেরকে দুনিয়া ছাড়া করলো, কিয়ামত পর্যন্ত এই বিধানকে বেঈমানরা মনে রাখবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়ানাজ্জালনা নাজিল করেছে আলাইকা তোমাদের প্রতি কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওয়া হুদাও এ কিতাব হিদায়াতের কিতাব, ওয়া রাহমাতাও এ কিতাব রহমতের কিতাব, ওয়া বুশরা লিল মুসলিমিন। এই সুসংবাদটা শুধু মুসলমান নয়, সবারকেই জানিয়ে দেন। এই কোরআন যারা মানবে তারাই হলো আমি আল্লাহর গোলাম, তারাই হলো প্রকৃত মুসলমান। আর এই কোরআন যারা মানবে না, 100 বারও যদি সে হজ করে, আল্লাহর কসম সে হাজি দাবি করতে পারে, মুসলমান কখনো হতে পারে না। ঠিক কিনা বলো? ভালো করে গাল লাগান। কোরআন যারা মানে, কোরআন দিয়ে তারা বিচার করে। হযরত ওমর অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে পালন করতেন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। সারা রাত ঘুমাইতো না, মানুষের দ্বারে দ্বারে গিয়া দেখতো কে খায় না, কে ঘুমায় না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, আবার ছিলেন আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমাম। আল্লাহু আকবার। তার মানে আমার দেশের রাষ্ট্রনায়ক হবেন যিনি, আল্লাহর ঘর বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমামও হবেন তিনি। তুকু যাওয়া সুন্নতে আহমদ, তুকু যাবা মোহাম্মদ, কাইবুত নিসবতরা কারে শৈতানি কুনিহান মদওয়ালি গরওয়ালি লানো দাসে বরওয়ালি। ও আল্লাহর গোলাম, কোন আল্লাহওয়ালা, কোন ইমানদার, কোন মুমিন শাসক যদি আল্লাহর ঘর বাইতুল্লাহর, আল্লাহর ঘর বাইতুল মুকাররমের ইমাম আমার বাংলাদেশে হয়, কোন সুদখোর, কোন ঘুষখোর আর ক্ষমতার চেয়ারে বসে মুসলমানদের শাসন করার সাহস পাবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে না বোঝা যায় না? ইসলামী শাসন ব্যবস্থা কেমন হয় আমি সেটা আপনাদেরকে বুঝাচ্ছি। ইসলামী নেতা, একজন ভালো নেতা কি করতে পারে সমাজকে। এতদিন যারা ছিল সব গাঞ্জাখোরের দল, ধর্ষকের দল, টাকার মহাব্বতে পইরে দাড়ি পর্যন্ত কাইটা একবারে ভাউ এবং শাসছিল। কথা কয় না? পালাতে যাবি, পালাবি কই? এ দুনিয়া থেকে পালাতে পারলেও তো আল্লাহর কাছে পালাতে পারবি না। الذين يظلمون الناس بالبر والتقوى
সূরা সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে যারা জুলুম করেছে, তোমাদের উপর মিথ্যা মামলা দিয়েছে, তোমাদের তাকওয়া কেড়ে নিতে চেয়েছে, সাবধান, তোমরা ভয় পেও না, তোমাদের বিজয়ের মালা আমি পরাবো, কিন্তু হাসরের ময়দানে, দুনিয়ার ময়দানে আমি আল্লাহ এদের ছেড়ে দেব না। আমি আল্লাহ নিজে এদের বিরুদ্ধে মামলা দায়ের করব। মামলা দায়ের হয়ে গেছে বাংলাদেশে, আমার আল্লাহ মামলা দায়ের করেছে। এজন্য বাংলার মানুষ বাংলার জমিন থেকে এদেরকে লাথি দিয়া দিল্লিতে পাঠিয়ে দিয়েছে, ঠিক না ভাই? ঠিক। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, ঘরে সে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক কিনা? টাকার অভাব নাই, মুরগি চোরের বিচার করে, শিক্ষিত চোরদের বিচার করে না। ভাই একটু বক্সের সাউন্ডটা বাড়াই দেন তো। ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, হযরত ওমর পৃথিবীর প্রেসিডেন্ট, আবার আল্লাহর ঘর মসজিদের বাইতুল্লাহর ইমাম। আমাদের জেলার দায়িত্ব পাবেন যিনি, এই জেলাটারে দেখভাল করতে হবে তাকে। এবং এই যে জেলা দিনাজপুরের সবচেয়ে বড় মসজিদ, এই মসজিদে বৈশা ওই এমপি মন্ত্রী যদি ভাষণ দেয়, আল্লাহর কসম কোন মুসল্লি অন্যায় কখনো করবে না। এর নাম হলো ইসলামী জীবন ব্যবস্থা। উনি কোরআন থেকে তাফসীর করবেন, প্রতি জুমায় যে বক্তব্য দিবেন, গ্রাম পর্যায়ে পরের জুমায় এই বক্তব্যগুলো চলবে। কারণ কোরআনের সব কিছুর সমাধান বলেন আছে না নাই? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 33 নম্বর আয়াত, আল্লাহ বলেন, নবী কাফের বেঈমানরা আপনার কাছে যখন সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান দিবেন। নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, এখন কোরআনের তাফসীর করবে উলামায়ে কেরাম। কোরআন দিয়ে এই সমাজটাকে পরিবর্তন করতে পারি একমাত্র হলো আলেমরা, উলামায়ে কেরামরা, অন্য কেউ না। এতদিন একদল খাইছে, আর একদল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কথা বলে না, আর খাইতে দেব না। এটা স্বাধীন বাংলাদেশ, এদেশে ইসলাম থাকবে, কোরআন থাকবে। কত দুর্নীতি চাঁদাবাজি এই দেশে আর থাকতে দেওয়া হবে না। রাজি আছে? আল্লাহ কবুল করে। আরো আস্তে করে, জোরে কোন আমিন। ভাইরা আমার, হযরত ওমর সারা রাত ঘুরতেছেন, কে খায় না, কে ঘুমায় না। সকালবেলা বাসায় এসে ঢুকবেন, উযু বানাইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ যাবেন ইমামতি করার জন্য। এমন সময় দেখে কে যেন একটা ছোট্ট বাচ্চাকে জবাই কইরা 12 টুকরা করে হত্যা করে উমরের ঘরের বারান্দায় ফালাই দিয়া গেছে। উমরের চান্দি গরম, কিরে মক্কা মদিনায় হত্যা নাই, খুন নাই, হঠাৎ করে আমার ঘরের বারান্দায় ছোট্ট বাচ্চাকে জবাই করে, তাও আবার ছোট্ট বাচ্চা 12 টুকরা। উমরের চান্দি গরম, ওর স্ত্রীকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহর মা উঠো, আজান হয়েছে, নামাজ পড়ো, আমিও নামাজে যাই। আব্দুল্লাহর মা বলে, স্বামী আমি তাহাজ্জুদ করেছি আপনার জন্য, গরম পানি বানায় রাখছি, উযু করে মসজিদে যান, আমিও দাঁড়াইয়া নামাজ পড়ব। স্বামী আল্লাহওয়ালা, স্ত্রীও আল্লাহওয়ালা। আর আমাদের বাংলাদেশের স্বামীও গাঞ্জা খায়, বউ গাঞ্জা খায়, স্বামীও বিড়ি খায়, বউ বিড়ি খায়, আসেনি? গুলো খায়,
ভাইরা আমার, গুলো খায়। আবার অনেক মহিলা আছে শুধু খায়, আছে না নাই? সুদ সুদ ওই একই। আল্লাহ বলেন হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। কথা কার? সুদ যারা খাও, লেনদেন করো, নিজের মায়ের সাথে 1 টাকা সুদের লেনদেন যারা করে, নিজের মায়ের সাথে জেনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। ওই মিথ্যা বললে তো জুতা খোলা আমার ভিডিও। সুদ ভিত্তিক সমাজ বন্ধ হবে তখন, যাকাত ভিত্তিক সমাজ চালু হবে তখন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র গঠন হবে যখন। কথা বলে না? হযরত ওমর বলে আমি ধন্য, আমার বিবি নামাজি। ওমর দেখে তার বাচ্চা 2টা উঠতেছে, তার সাথে উজু করে নামাজে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন। আমরা এক ঘরে ঘুমাই, আমাদের বাচ্চা কাচ্চাগুলো আর এক ঘরে। আব্বা উঠলেও ছেলে ওঠে না, মাইয়া ওঠে না, ডাকলেই কয় আব্বু তুমি এত খ্যাত কেন? এত ফজরে মানুষ ওঠে, ফজরের নামাজ পড়ে খ্যাত খ্যাত মনে হয়, ফজরের নামাজ পড়ো না। এই জন্য একটু বয়স ভারী হলে আল্লাহ ডায়াবেটিস নামের গজব দিয়ে দেয়। ফজরে মসজিদে যাও না, এবার রাস্তা মাপ। 3টার সময় ওইটা রাস্তা মাপে, রাত্রি 1টার সময় ব্যবসা বাণিজ্য শেষ করে ঘুমাইতে চায়। ডাক্তার ফোন দিয়ে কয় বড় লোক খবরদার, খাবিও না ঘুমাবিও না, আগে রাস্তা মাপ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আর জোরে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে বলো। মুসলমানের রব হলেন একজন আল্লাহ। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। আমি আল্লাহ নিজেই তাদের হেফাজতের জিম্মা নিয়ে নি। আব্দুল্লাহর মা উমরের বউ বলে স্বামী তুমি যে সারা রাত একা একা ঘুরো, র‍্যাব নাও না, পুলিশ নাও না, কিছু সাথে নাও না, তোমার কি ভয় লাগে না? বলে আমার রব তো আল্লাহ, আমার হেফাজতের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আর পাতি নেতা রাস্তা দিয়ে ঘুরে মোশান্তি, আগে 13টা গাড়ি, পিছনে 13টা গাড়ি, ওরে প্রোটোকল দেয়, ঠিক নেই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর একা একা চলে, ডানে বামে সামনে পিছনে কেউ নেই, খোলা তরবারি সব সময় রেডি। কারণ তাদের দিলে কার ভয়? সবাই বলেন আল্লাহর ভয়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর
সন্তানরে নিয়ে মসজিদে গেল, নামাজে মাথার মধ্যে চিন্তার ভাঁজ পড়ে গেছে। কোন চিন্তা? ঘরের বারান্দায় ছোট্ট শিশুর লাশ, তাও আবার 12 টুকরা করা। কয় টুকরা? উমরের মাথায় চিন্তার ভাঁজ। উমর তো মিথ্যা কখনো বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে ভাই আল্লাহু আকবার জোরে বলো। এই দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই ইমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীকে বন্ধু বানাও। মুজারের সিগা অকুনু, সবসময় সত্যবাদীকে বন্ধু বানাও। সত্যবাদীর সাথে থাকবা, সত্যবাদী হইবা। সত্য মানুষকে বিজয় করে দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দুনিয়া থেকে দিল্লি পাঠিয়ে দেয়। আলেম ওলামা ছিল সত্যের উপর। 17 বছর নির্যাতন করা হয়েছে, আমরা কোথাও বলাইনি। আমাদেরকে বলা হতো পাকিস্তানের রাজাকার। আসলে আমরা পাকিস্তান রাজাকার হলে পাকিস্তানে বলাইতাম, তোমরা দিল্লির দালাল, তোমরা দিল্লি পালিয়ে গিয়েছো, ঠিক কিনা? দিল্লি শুধু বাংলাদেশের দুশ্মন না, এ হলো সারা পৃথিবীর মুসলমানের দুশ্মন। এমন ভাবে ঠিক কইলেন মনে হচ্ছে দিল্লি আপনার দাদা বাবু লাগে। কথা ঠিক। এই যে দিল্লির বিএসএফরা, ইন্ডিয়ার যে বিএসএফ, কাশ্মীরে, পাকিস্তানের কাশ্মীরে একজন নয়, 2 জন নয়, 18 জন হাফেজে কোরআনকে জবাই গতকালকে করেছে। ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন শিশু বাচ্চা মাদ্রাসায় পড়েন, হাফেজ হয়েছে, শোনাচ্ছিল হুজুরদেরকে এবং সব সময় ইমানের উপর অবিচল থাকতো। এই ভারতের বিএসএফরা তাদেরকে গুলি করে হত্যা করেছে। আবার কেউ কেউ বলেছে ধরে নিয়ে যাইয়া জবাই করে হত্যা করে ফেলেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, এই বর্বরতার বিচার আল্লাহ করবেন কি করবেন না? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কোরআনের হাফেজকে তোমরা মারলা, জবাই করলা, গুলি করলো। তোমাদের যদি বেধর্মীর একটা মানুষকে আমরা গায়ে হাত ধাক্কাও দিতাম, এটাকে তিলকে তাল বানায় ফেলতি তোরা। তার মানে বোঝা গেল তোমরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী। মুসলমানের বাচ্চা সন্ত্রাসী নয়, সন্ত্রাস দমন করার জন্য আল্লাহু আকবার স্লোগান দেই, এটা ঈমানি চেতনা, অন্য কোনো চেতনা নয়। কি দরকার ছিল ছোট্ট 18 জন দুধের বাচ্চাকে জবাই করতে হবে? তারা ছিল এই দুনিয়াতে আল্লাহর মেহমান। কোরআন যারা পড়ে, কোরআন যারা বলে, তারা কার মেহমান? আরো জোরে বলেন, কার মেহমান? এবং কোরআন যারা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে যায়, এরা শহীদে মৃত্যুবরণ করেন। এরা বিনা হিসাবে জান্নাতের মেহমান। বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে দীর্ঘদিন হত্যা করার ষড়যন্ত্র করেছিল, পারে নাই। শেষ পর্যন্ত মেডিকেলে সুইপুস কইরা বিদায় করে ফেলেছে। তিনি হলেন শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেয়, এরা হলো শহীদ। এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেয়। জোরে করে আল্লাহু আকবার। এই শহীদি জোয়ার কাফেলা চালু হয়ে গেছে। আমরাও হতে চাই মুজাহিদে আজম। আমার বাংলার বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তোলে, সে আঙ্গুল কিন্তু আমরা উখড়ে ফেলব। আমার দেশ মুসলমানের মাটি, 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখান মুসলমানেরা। নারায়ে তাকবীর। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ,
খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এমন স্লোগান দিবে, তোরা হাত তুলবে না, বুঝবে না এটা আল্লাহ রসুলের দুশমন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিয়া দুজো করে আপনারাও তোলেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, আপনারা আছেন, জিনা ব্যভিচার যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল চলছেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? সারা রাত। দেখি তো কারা কারা সারা রাত। নারায়ে তাকবীর। সারা রাত বয়ান চলবে না, এতটুকু নিয়ত করব, দোয়া না করে বাড়ি যাব না। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। এই দিল্লি না ঢাকা? দিল্লি দেখছেন নি? দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, হাসিনার গলে গলে। সিসি হাসিনা, সিসি হাসিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই, আওয়াজ হয় নাই। একটা কাশি দিয়ে এলো। এই আওয়াজ দিবেন, আওয়াজ যেন হিলি বর্ডার দিয়ে একবার দিল্লি চলে যায়। লিল্লাহে তাকবীর। এ আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর। রাগ করলেন নি?
গালি দিলাম কাউরে, ওই গালি খাওয়ার কাজ করছে। ওর কপাল ভালো, দেশ ছেড়ে ফেলাইছে, তাহলে মানুষ একবার পিছে ফেলছে। হ্যাঁ সারা রাত, আচ্ছা আমি দেখব ভাইরা আমার, ভালো করে কাজে লাগান, দিলের কান দিয়ে কথাটা শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকলেন, আল্লাহর ঘরের ইমাম, আবার হলেন আদ্য পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। আল্লাহর ঘরের ইমামতিতে দাঁড়িয়ে গেল, আকামত হয়ে গেল, ইমামতির নামাজ শেষ করলেন। ফজরের কয় রাকাত ফরজ নামাজ মনে থাকবে? এক ছেলেকে দেখতে আসছে মেয়ে পক্ষ, বাবা তুমি কি নামাজ পড়ো? ইনশাআল্লাহ। বাবা তুমি কি সবকিছু পারো? ইনশাআল্লাহ। নামাজ ফজরের কয় রাকাত নামাজ? ইনশাআল্লাহ। সব জায়গায় ইনশাআল্লাহ। আচ্ছা বাবা বলো তো ফজরের কয় রাকাত ফরজ নামাজ? ইনশাআল্লাহ। এমন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? মা কয় বেটা এটা ইনশাআল্লাহ হবে না, ফজরের 2 রাকাত ফরজ নামাজ। এটা একটা ছোট বাচ্চাও বলতে পারে, যে যেটা জানে না তার কাছে সেটা অনেক বড় কঠিন। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, উমরের ঘরের বারান্দায় ছোট্ট বাচ্চারা কয় টুকরা করে জবাই করে মেরে ফেলছে। উমর মাথা গরম, ফজরের নামাজ শেষ করে হযরত ওমর তাসবিহ শেষ, মুনাজাত রাগ দিয়ে দাঁড়ায় বলে, ও সাহাবায়ে কেরাম, আমার নবীকে ভালোবাসো, আমি উমরকেও ভালোবাসো। আমি উমরকে মোহাব্বত করে তোমরা এই দায়িত্ব দিছো। এই রাষ্ট্রের যদি ক্ষতি হয় সবার ক্ষতি। এই রাষ্ট্র ততদিন আমি উমর চালাবো যতদিন আমি কোরআন সুন্নাহ দিয়া চালাতে পারবো। যদি দেখি আমি উমরের দ্বারায় কোনো কাজ করা সম্ভব নয়, আমি উমর একটা সেকেন্ডও এই চেয়ারে আর বসে থাকবো না। সবার মাথায় চিন্তার ভাস পড়ে গেল, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। ওমর বলবেন কি হয়েছে? বলে একটা সমস্যা। কি? বলে আমি তো সারা রাত ছিলাম ঘরের বাইরে, মানুষের ঘরে ঘরে আটার বস্তা, চাউলের বস্তা, বকরির গোস্ত পৌঁছাইয়া দিয়েছি, ছোট্ট বাচ্চাদের জন্য খাওয়ার জন্য দুধের প্যাকেট পৌঁছাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। এটা হলো উমরের দৈনন্দিনের কাজ। কিন্তু আমি উমর ফজরের নামাজ পড়ার জন্য বাসায় ঢুকলাম, ওমন সময় দেখি ছোট্ট একটা দুধের বাচ্চা কে যেন হত্যা করে আমার ঘরের বারান্দায় ফেলে গেছে। আমি উমর এখন কি করব? আমি উমর তো গায়েবের মালিক না, আমি তো বলতেও পারবো না কে হত্যা করেছে। তবে আমি উমর কোরআন দিয়ে তদন্ত করে বাইর করতে পারবো এই হত্যাকারীকে। কারণ হত্যাকারীকে খুঁজে বাইর কইরা তাকেও মৃত্যুদণ্ডের সাজা আমি উমরকে দিতে হবে। এই জন্য আপনারা আমাকে খলিফাতুল মুসলিমিন উমর বানাইছেন। ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের প্রথম খলিফা ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে ক্ষমতা চালাইছেন 2 বছর। কয় বছর? আবু বকর রাষ্ট্রীয় সিংহাসনের ক্ষমতায় ছিলেন 2 বছর। ভালো করে মনে রাখবেন, দ্বিতীয় দফায় দায়িত্ব পেয়েছেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়া নিজের জীবন চালাইয়া চালাইয়া রাষ্ট্রটাও কোরআন দিয়া চালাইছে। যতদিন ওমর বেঁচে ছিল একটা বাঘ জঙ্গলায় কোনো হরিণকে কামড় বসায় না। প্রয়োজনে ঘাস খাইছে বাঘ, গাছের ছাল খাইছে, কিন্তু বাঘ সে কখনো হরিণকে গাছায়নি, একটা বকরিকে গাছায়নি। কারণ যদি আমি গাছাই উমরের দরবারে এই খবর যাবে। পশু পাখি সব দপ্তরে উমরের গোয়েন্দা ছিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে কি করা যায়? হযরত আলীর জ্ঞান কম না বেশি? আলীর জ্ঞান কম না বেশি?
আলীর ব্যাপারে নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরজা হলেন আমার আলী। আলী ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, টেনশন নাই, আমরা খুঁজে বাইর করব। কেমনে? সব গোয়েন্দাদেরকে দায়িত্ব দেন, সময় দেন 72 ঘন্টা। 72 ঘন্টার মধ্যে এই খুনিকে বাইর করতে হবে। কে এই ছোট্ট বাচ্চার হত্যা করলো তার বিচার আমরা কোরআন দিয়ে করবো। জোরে কোরআন। আমার বাংলাদেশে হত্যাকাণ্ড হয় কিনা? 72 বছরে আর বিচার হয় না। 72 ঘন্টা সময় দিলাম গোয়েন্দা বাহিনীদেরকে, তারা খুঁজে খুঁজে বাইর করবে কে হত্যাকাণ্ড করাইছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর খুশি, আমি উমর কোরআন দিয়ে বিচার করব। উমরের তরবারি সব সময় থাকে খোলা। সুবহানাল্লাহ। কারণ তরবারি খোলার সময় উমর দেয় না, খুলতে খুলতে পালাই যাবে দৌড় দিয়া, তোরে লড়ার সময় দেব না। আল্লাহ, এমন একটা নেতা বাংলাদেশে এখন দরকার ছিল। তবে আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ, পীর সাহেবুদ্দিন চরমনাই এবং জামাত ইসলামের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, ওনারা ঐক্য করেছে। আল্লাহু আকবার। ওনারা সন্ধি করেছে, একসাথে একই ময়দানে ভোট করবে এবং তারা কথা দিয়েছে যদি তারা নির্বাচিত হয়, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক না ঠিক? এটা দেখে আবার যারা মাথা নষ্ট হয়ে গেছে, এদের ভাই কি করলো রে, মামুনুল হক সাহেব ঐক্য করেছে। আল্লাহু আকবার বলেন না। সব বড় বড় ইসলামী দলগুলো ঐক্য হয়ে আমাদের দফা এক দাবি এক, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশের পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশের বাংলাদেশ মদিনার ইসলামের বাংলাদেশ। ইসলাম ছাড়া অন্য কিছু আর চাই না, চাই না, চাই না। কথা বলেন ঠিক না ঠিক? বলতে পারেন হুজুর কাউকে খুশি করার জন্য বয়ান। আমি সবসময় ভাবেই কথা বলি, হকের পক্ষে যদি আমি জীবন দিই আমি শহীদ। তোমরা আমাকে মেরে ফেলতে পারো, ভারত এই কথা শুনে আমার উপর আমাকে গুম করার চিন্তা করতে পারে। কয়েকবার তো করেই ফেলেছিল, আল্লাহ বাঁচাইয়া রাখছে। কয়েকবার তো মেরে ফেলারও প্ল্যান করেছিল মঞ্চেই কুকুরেরা, আল্লাহ বাঁচাইয়া রাখছে। মারহাবা বলেন। হায়াতের মালিক কে? সম্মানের মালিক। অসম্মান কে করেন? ভাইয়েরা আমার, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে গেল, হত্যাকারীকে খুঁজে পাওয়া গেল না। হযরত ওমর টেনশনে পড়ে গেল। মুহাম্মদ সিবত আলীর কাছে চলে গেল, আলী ভাই কি করবো এখন একটু জানতে চাই। হযরত আলী বলে, উমর বড় পেরেশানির ব্যাপার। ছোট্ট একটা দুধের বাচ্চাকে 12 টুকরা করে হত্যা করেছে, কঠিন ক্রিমিনাল হবে। ওরে উমর, এই হত্যাকারীকে যদি খুঁজিয়া না পাই, বেঈমান আঙ্গুল তুলে বলবে তোমরা শুধু কোরআন দিয়ে রাষ্ট্র গড়াইছো, কোরআনের বিচার কায়েম করতে পারো না। দুইজনে মাশওয়ারা করতেছে, ওমর সময় এক মহিলা এসে বলে, আমিরুল মুমিনিন ওমর, আমার বিচার করে। কে তুমি বলো? বলে আমি একটা পতিতা মহিলা। উমরের মাথা আরো গরম হয়ে গেছে। আমি চিন্তায় আছি, ছোট বাচ্চা হত্যা করে ফেলছে, আবার পতিতা মহিলা আমার কাছে। কি রে মহিলা বল? ডাকবে বলে, উমর মাথা গরম করবেন না, শুনেন আমি 20 বছর ধরে জেনা করেছি। আমার এখন বুঝ হইছে ইসলামের পথ হলো আসল পথ, আল কোরআনের পথ হলো আসল পথ। আমিরুল মুমিনিন উমর, আমি জানি জেনার বিধান হলো হত্যা, আমি জানি আমাকে মেরে ফেলবে, আমি আমাকে হত্যা করতে চাই,
কিন্তু জেনা করে আমি আমার জিন্দেগি চালাতে চাই না, আমি জেনা করে আল্লাহর কবরে যাইতে চাই না। আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম, যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। উমর আমার তাওবা পড়াইয়া মুসলমান বানাইয়া আমার বিচার করেন, কোরআন দিয়ে আমার বিচার করেন। উমরের চান্দি গরম হয়ে গেল, তুমি 20 বছর ধরে জেনা করেছো, তোমাকে তো আমি মেরে ফেলবো, পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। হযরত উমর বলে দাঁড়াও। সেনাপতিদেরকে ডাক দিল, উজির নাজিরদেরকে ডাক দিল, সাহাবা ইকরামদেরকে ডাক দিয়ে বলে এই মহিলাকে তাওবা পড়াও, আমি তরবারি দিয়ে কল্লাটা এখন আলাদা করে দিয়ে দেবো। এরে আল্লাহর গোলাম, কোন সময় মহিলাকে তাওবা পড়ানো হলো, উমরের কাছে নিয়ে আসলেন। উমর খান থেকে তরবারিটা বাহির করলেন। একবার আল্লাহু আকবার জোরে বলেন। 20 বছর জেনা করেছে জেনাকার মহিলা, উমরের চান্দি গরম তরবারি বাহির করে কোপ মারবেন। আলী ডান হাত দাঁড়ায় দিয়ে বলে দাঁড়াও, মহিলাকে আপনি কোপ মারতে পারেন না। বলে মহিলা একটা জেনাকার, 20 বছর ধরে জেনা করেছে, কোরআনের বিধান হলো জেনাকার হত্যা করে ফেলো। সে নিজে জেনা করেছে, কত মানুষকে জেনাকার বানাইছে। হযরত আলী ডাক দিয়া বলে উমর ভাই, আপনার অনেক জ্ঞান অনেক মেধা, আমি আপনাকে সম্মান করি, তবে একটা কথা আপনার মাথায় ঢুকাতে চাই, যেই মহিলা 20 বছর ধরে জেনা করেছে আপনার কাছে আসছে মাপ চাইতে, আল্লাহর কোরআনের বিধান মানতে আসছে। মহিলার পেটের দিক তাকান, মহিলার পেট উঁচু দেখা যায়, মনে হয় মহিলার পেটে সন্তান এখনো রয়েছে। ওমর মহিলার কল্লা কেটে দিবেন মহিলার পেটে যদি সন্তান থাকে, কারণ মহিলা জেনা করেছে, মহিলার পেটের বাচ্চা কোনো অপরাধ করে না। এর নাম হলো কোরআনের বিধান। উমর ডাক দিয়ে বলে আম্মা জান, আপনি কি গর্ভবতী অসুস্থ? মহিলা বলে হ্যাঁ। কতদিন বাকি? বলে আমি 8 মাসের অসুস্থ, 2 মাস পরে আমার সন্তান পৃথিবীর মুখ দেখবে। হযরত উমর সাথে সাথে ডাক দিয়া বলে লাউলা আলিউল্লাহ লাকা উমর, হে আলী ভাই, আপনি যদি না হইতেন আমি উমর ধ্বংস হয়ে যেতাম। দেখছেন, এই জিনাকার মহিলাকে মারলে তো পেটের বাচ্চাও মরে যাইতো, আর এই নিরাপরাধ বাচ্চাকে মারার কারণে আমার আল্লাহ আমার সব আমলনামাকে বরবাদ করে দিত। আল্লাহু আকবার বলেন মিয়া। এর নাম হলো আল্লাহর ভয়, এর নাম হলো ইসলামী নেতা। হযরত ওমর ডাক দিয়ে বলে আলী কি বলবো বলো? ডাক দিয়ে বলে আম্মা জান, আপনি বাড়িতে চলে যান, আপনাকে আমরা কতল করব, তবে এখন না, আপনি বাসায় চলে যান। বাসায় যাওয়ার পরে 2 মাস পরে সন্তান যখন দুনিয়াতে আসবে, এই সন্তানকে আপনি ভালোবাসা দিবেন, মোহাব্বত করবেন, নিজের বুকের দুধ পান করাবেন 2.5 বছর। কয় বছর? এখনকার মহিলারা 2.5 বছর খাওয়ায়, আগের গুলো খাওয়াইছিল। আমরা বড় হইয়াও মায়ের দুধ খাইছি, আর এখন 1 বছর হলেই কয় এই গরুর দুধ কিনে খাওয়াও, কয় রেড কাউ খাওয়াও। রেড মানে লাল, কাউ মানে গরু, লাল গরুর দুধ খায়। এখন সন্তান বড় হইয়া পিতা মাতার সেবা করে না, এখন মাথা দিয়ে ঘুঁতো মারে গরুর মতো। কথা কয় না? আমরা যারা মায়ের দুধ পান করেছি, মা বাবাকে এখনো বাঘের মতো ভয় করি, বাঘের মতো সম্মান। ও আল্লাহর গোলাম, চলে গেল মহিলা বাসায়, সন্তান দুনিয়াতে আসলেন, 2.5 বছর বুকের দুধ পান করালেন। ও এলাকার মা বোনেরা, আপনাদের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলে 2.5 বছর বুকের দুধ পান করাবেন। বিধানটা কার? আরো জোরে বলেন কার? কয় আমার বাবুরে দুধ খাওয়াইলে আমার বক্ষ নষ্ট হয়ে যাবে। বরং যারা নিজের সন্তানকে দুধ পান করায় না, তাদের বেশি বেশি স্তনে দেখবেন স্তন ক্যান্সার হয়। কথা বলে না? স্তন ক্যান্সার কখন হয় জানেন? সন্তানরা যখন বুকের দুধ বন্ধ করে, সন্তান যখন বুকের দুধ পান করবে, সন্তানের মুখের ঠোঁটের লালা মায়ের স্তনের জন্য ভিটামিন। বলেন আল্লাহ। বোঝে না, বোঝে না। এখন ওই ডিসেন্ট্রি না দেখে এমন হয়ে গেছে,
সন্তানকে কি যে মনে করে, শাশুড়িকে তো দামেই দেয় না, শ্বশুরকে মূল্যায়নই করে না। শ্বশুরে কয় বুড়া, শাশুড়িরে কয় বুড়ি। আর কপাল ভরা বউয়ের পাগল আসল ধরে পাগল হয়ে গেছে, শাশুড়িরে কয় আম্মা, খালি ওয়াজিব গুন্না করে, আর বাপরে কয় আব্বা, কলকলা করে। এমন হতভাগা আছে না নাই? সাবধান হয়ে যাও। স্ত্রী যদি সন্তানকে বুকের দুধ পান করাতে না চায়, জোর করে খাওয়াইবা। স্ত্রী যদি মা বাবার সেবা করতে না চায়, স্ত্রীর গায়ে প্রয়োজনে হাত তুলবা। 5 কারণে স্ত্রীকে মারা জায়েজ। 1 নম্বর অপরাধ, স্ত্রী যদি মা বাবার সেবা না করে, আচ্ছা মতন মারবা। এবার হুজুর একটা কাজ করলেন, মারার অনুমতি দিবেন না? না, ইসলাম বলেছেন স্ত্রীকে মারা যায় যেন 5 কারণে। 1 নম্বর অপরাধ, মা বাবার সেবা যদি স্ত্রী না করে। 2 নম্বর অপরাধ, স্বামী যদি সাজতে বলে, বউ যদি না সাজে। আচ্ছা, অনেক বউ আছে না, বাবার বাড়ি যাওয়ার সময় সাজে, তখন স্বামীর মনটা খারাপ হয়ে আছে। এমন সময় সাজুগুজু করছে, সুন্দর দেখা যাচ্ছে, স্বামীর কিছু ইচ্ছা করতেছে, কিন্তু এখন তো সময় নেই। কি কথা বলে না? এই স্বামী যদি বলে বউ তুমি আজকে সাজুগুজু করবা, বউকে সাজতে হবে। ইসলাম বলেছেন তুমি সাজুগুজু করে থাকবা, তোমার স্বামী তোমাকে ভালোবাসবে। স্বামী স্ত্রী যতগুলো দাঁত বাইর হবে, ততগুলো নেক আল্লাহ মোল্লামায় দান করে দিবে। 2 প্যান্ডেল মহিলা আছে 2 দিকে, এজন্য মহিলাদের কিছু ওয়াজ করা দরকার। এতদিন এরাই ছিল স্বৈর শাসক সরকার। ও যুবক, 3 নম্বর অপরাধ, স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে ভালোবাসবো, স্ত্রী যদি সাড়া না দেয়, তখন স্ত্রীর গায়ে হাত তোলা যায়। কথা কি বুঝাতে পারতেছি? নবীজি বলেন তুমি রুটি বানাইতেছো, আম্মা জান গোস্তের ভুনা রেডি। স্বামী যদি মিস কল দেয়, তোমাকে স্বামীর হক আদায় করতে হবে। তারপরে রুটি বানাও, তারপরে গোস্ত বানাও। এ আল্লাহর গোলাম, 4 নম্বর অপরাধ, বিনা কারণে কোন নারী যদি নামাজ রোজা ছাড়িয়া দেয়, ওই নারীর গায়ে হাত তোলা জায়েজ আছে। আপনারা কি বেজার হইতেছেন? নারায়ে তাকবীর। ভাইরা আমার, 5 নম্বর অপরাধ, আল্লাহর নবী আমার বলেন কোন স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যায়, ওই স্ত্রীকে আঘাত করা জায়েজ আছে। এমন বউ নাই স্বামীর খেদমত করে না, আবার তালিমে যায়। কথা বলে না? শাশুড়িকে আম্মা কয় না, শ্বশুরের আব্বা কয় না, তালিমে যায়, বরখাও পরে। তুমি বরখা পরবা তখন, তালিম করবা তখন, শ্বশুর শাশুড়ি স্বামীর সেবা করবা যখন। না হলে এই বরখা পরার তোমার কোনো মূল্য নাই, ওই তালিমের তোমার কোনো মূল্য নাই। ঠিক নেই? মহিলারা খালি ফুইলে ভোম হয়ে গেছে, বক্তারে খালি বাঁশ দিতেছে। আমার না, বাঁশ দিচ্ছি না মা, বাঁশ কুলাইতেছি। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিকে বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের বরবন বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া ওরা গলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, দেশটা আজি ধ্বংস নারীর এ বেপরদায়, দেশটা আজি ধ্বংস নারীর এ বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা ঠিক কিনা? এমনও বউ আছে স্বামী স্ত্রীর গোপন কথা মানুষকে গিয়ে বলে। আছে? আরে কথা বলে না, এই পাবলিক আছে না নাই? তখন ওকে মারা যায়। কয় জায়গায় মারবেন জানেন? ইসলাম বলেছেন 4 জায়গায় মারা যায়। কয় জায়গায়? জোরে বলেন। 4 জায়গায়। 1 নম্বরে মারবেন জিহ্বার মধ্যে।
জিব্বাটা সোজা, সব সোজা। মেয়েরা একটা কথা বলবেন, দেখবেন ওই কথাটা একবার পেপারের চেয়ে আগে খবর করে দিচ্ছে, আছে না এমন মহিলা? এই জন্য জিব্বার মধ্যে এমন এমন বাড়ি মারবেন, জিব্বায় 2-4টা যদি এমন চটকানা লাগে, আল্লাহর কাছে জিব্বা দিয়ে কথা বলার একটা চিন্তা করবে, আমি বেশি কিছু বললেই জিব্বার মধ্যে আমার স্বামী দুইটা মারে, কি ঠিক কিনা? 2 নম্বরে হাতের তালুতে মারবেন, 3 নম্বরে পায়ের তালুতে মারবেন, 4 নম্বরে তলপেটের নিচে লজ্জাস্থানের উপরে আঘাত করবেন। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার পুরুষেরা, 4 জায়গায় তোমরা স্ত্রীকে আঘাত করবা, জিব্বাতে মারবা, হাতের তালু, পায়ের তালু, এরপরে তলপেটের নিচে, এই 4 জায়গায় মেয়েদেরকে তোমরা মারবা। খবরদার 4 জায়গায় মারবা না। 1 নম্বর বুকে, 2 নম্বর মুখে, 3 নম্বর পিঠে, 4 নম্বরে মাথায়। অনেক কাছে একটা মাথায় মারে আছে না? মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, মুখে মারা যাবে না, পিঠেও মারা যাবে। এবার খুশি মহিলারা, হুজুর একটু কর, হুজুর খালি মারে জায়গায় জায়গায়, কি আছে না নাই? ও মুসলমান ইমানদার, ভালো করে কাল লাগাবেন। মেয়েদের 4 জায়গায় মারা নিষেধ, 4 জায়গায় মারা যায়। কোন কোন জায়গায় মারা যায় সেগুলোও বলে দিয়েছি। 4 জায়গায় মারা নিষেধ সেটাও বলে দিয়েছি। এরপরে যদি কেউ বউরে ঘুষি দিয়া নিষেধ ঠোঁট দেখবেন একবারে ফটায়া দেয়, নবী বলে আংফুল বিনা লেভেল একটা উট জরিমানা দেওয়া লাগবে। ঠোঁট ফাটাইয়া দেয়, আংফুল মানে এবেল, এবেল মানে ঠোঁট, এবেলুর মানে আংফুল মানে ঠোঁট, এবেলের মানে উট। নবী বলেন একটা উট স্ত্রীকে জরিমানা দেওয়া লাগবে। ভালো করে কাল লাগান ও দিনাজপুরের মানুষ, স্ত্রীকে 4 জায়গায় ভালোবাসবেন। 1 নম্বরে কপালে চুমা দিবেন, 2 নম্বরে গালে চুমা দিবেন, 3 নম্বরে হাতে এই জায়গায় চুমা দিবেন, এই জায়গায়, এখানে না, এখানেও না, এই জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গায় চুমা দিবেন, কপালে চুমা দিবেন, তারপরে গালে চুমা দিবেন, হাতের মধ্যে চুমা দিবেন, এরপরে নিচের ঠোঁটে চুমা দিবেন। আল্লাহ কবুল একটা উমরা হজের সব আমলনামায় দান করিয়া দিবে। পঞ্চগড়ে গেছি ওয়াজে, এক মহিলা বলে, হুজুর আমার কবুল উমরা হজের সবের দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায় আর মুখ খালি পাটা ছাগলের মতো খায়। এমন পুরুষ আছে না নাই? এ ভাই কথা কয় না কেন? আছে, হাসে না, খালি হাস। বিড়ি খায়, শুধু বিড়ি খায় না, এমন টানা টানে এগুলো বাতাস ছাড়ে, ভাই 3 তলা পার হয়ে গেছে হুজুর, আছে না নাই? খবরদার, ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার। হ্যাঁ, ধূমপান স্বাস্থ্যের জন্য ঝুঁকি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি। ধূমপান করলে ক্যান্সার হয় না, ক্যান্সার হয়, ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। ও যুবক, তোর পা 2টা বেঁধে, আমি শরীফুল ইসলাম তোমার মতো যুবক, আমি ধূমপান করি না, মাথাও নষ্ট হই নাই, পাগল হই নাই। শুরু করেছি অক্টোবর থেকে বয়ান, চলবে এই মে পর্যন্ত, ঈদুল আজহার পর পর্যন্ত চলবে। এই যে 9টা মাস কোরআনের কথা বলি, একটা রাত ঘুমাইতে পারি না। আজকে এখানে বয়ান করে আগামীকাল নারায়ণগঞ্জ যেতে হবে, সেই নারায়ণগঞ্জ সারা রাত জাননি, এরপরে গিয়ে বাসায় ঘুম, তারপরে ওখান থেকে নারায়ণগঞ্জ। এ আল্লাহর বান্দা, গতকাল বয়ান করেছি সেই কুড়িগ্রাম থেকে এখানে, আগের দিন ছিল সেই জামালপুর জেলা সরিষাবাড়ি টাকলা মুরাদের এলাকা। প্রতিদিন চলছে, মাথাও নষ্ট হয় না, ধূমপানও করি না। কি ব্যাপার? কোরআন যারা বলে গো, কোরআন যারা পড়ে, এদের মর্যাদা মস্তিষ্ক টিকায় বলেন রাখেন কে?